আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 68তম ব্যাচ। আজকে আপনাদের 30তম ক্লাস এবং হচ্ছে আজকে কোর্সের শেষ ক্লাস। তো যার যা প্রবলেম আছে সেটা আমরা হচ্ছে আজকে সলভ করার চেষ্টা করব। তো তার আগে আমি হচ্ছে আপনাদের যে ফাইনাল এক্সামটা হবে, ওই ফাইনাল এক্সামের একটা ব্রিফিং দিব, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। তো আপনারা সবাই তো মিড টার্ম এক্সাম দিয়েছেন, আপনারা মোটামুটি হচ্ছে অনলাইন এক্সামটা কিভাবে হয় সেটার সাথে কিন্তু আপনারা পরিচিত, তাই না? তো ওই রকম ভাবেই হচ্ছে আম, আপনাদের ইয়ে ফাইনাল এক্সামটাও একই প্রসেসে হবে, অনলাইন এক্সাম হবে। তো এটার ফুল ব্রিফিংটা আমি দিচ্ছি, একটা মিনিট। কোথায় যেন লেখা আছে, জাস্ট মিনিট, আমি একটু ফাইন্ড আউট। আচ্ছা, পেয়েছি। আপনাদের ফাইনাল এক্সামটা হচ্ছে 180 মার্কসের একটা এক্সাম। ঠিক আছে, 180 মার্কসের একটা এক্সাম হবে। 180 মার্কসের একটা এক্সাম। সময় হচ্ছে 2 ঘন্টা। পাস মার্কস হচ্ছে 100। 35টা থাকবে এমসিকিউ, আর 35টা থাকবে শর্ট কোয়েশ্চেন। 35টা শর্ট কোয়েশ্চেন এমসিকিউর জন্য এক এক মার্কস করে 35 মার্কস। আর 35টা শর্ট কোয়েশ্চেনের জন্য হচ্ছে 2 মার্কস। এখানে শর্ট কোয়েশ্চেন যেগুলো থাকবে ওগুলোরও হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের মতো ওখানে অপশন থাকবে। তো ওগুলো হচ্ছে দুই দুই করে, আহ, যে দুই দুই করে হলে ওটা হচ্ছে 70 মার্কস। হ্যাঁ, 35টা এমসিকিউ জন্য 35, আর 35টা শর্ট কোর্সের জন্য দুই দুই করে 70। আর 5টা থাকবে ব্রড কোয়েশ্চেন। 5টা ব্রড কোয়েশ্চেনের জন্য এক একটা কোয়েশ্চেনের জন্য হচ্ছে 15 মার্কস করে, হচ্ছে 75 মার্কস। ইন টোটাল হচ্ছে 180 মার্কসের একটা এক্সাম। এই 180 মার্কসের এক্সামের মধ্যে আপনাদেরকে পাশ করতে হলে 100 পেতে হবে। ঠিক আছে? তো সিলেবাস হচ্ছে যে আমরা যা যা কিছু শিখেছি এই পর্যন্ত, যা যা কিছু শিখেছি এই ক্লাসগুলো ভিডিওগুলো দেখবেন, তারপর ফ্রিল্যান্সিং নিয়ে একটু পড়াশোনা করবেন, ডিজিটাল মার্কেটিং টেকনোলজি নিয়ে একটু পড়াশোনা করবেন। আর ব্রড কোয়েশ্চেনের জন্য ধরুন এই ধরনের প্রশ্ন থাকতে পারে, যে কোনো একজন ক্লায়েন্ট হচ্ছে আপনাকে একটা বিষয়ের উপরে হচ্ছে একটা প্রশ্ন করেছে, এটার অ্যান্সার আপনি কি লিখবেন। ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে একটা কিছু জানতে চাইবে। অথবা এরকমও আসতে পারে যে একটা টপিক দিয়ে দিবে যে এটার উপর একটা গিগে ডেসক্রিপশন লেখো। ঠিক আছে, এই এই টাইপের প্রশ্ন হয়ে থাকে সাধারণত। তো আপনারা ক্লাস ভিডিওগুলো মাঝে মধ্যে দেখেন আর হচ্ছে প্রিপারেশন নেন। তো এক্সামটা কবে দিবেন এটা ক্লাস শেষে আমাকে সবাই মিলে একটু জানাবেন। এখনো হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা বন্যা দুর্গত এলাকায় আছে। তো তাদের আমরা চাচ্ছি যে তারা সহ হচ্ছে এক্সামটাতে অংশগ্রহণ করুক, তার জন্য হচ্ছে আমরা একটু টাইম নিব। ঠিক আছে, টাইম নিয়ে হচ্ছে আমরা একটু দেরিতে হচ্ছে এক্সামটা দিতে চাচ্ছি, 20 তারিখের দিকে। তা আপনাদের কোনো প্রবলেম আছে কিনা সেটা আমাকে জানাবেন। ঠিক আছে? আর যার যদি আর কার কি প্রবলেম আছে সেটার জন্য হচ্ছে আপনারা হ্যান্ড রেজ করেন, আমি প্রবলেম সলভ করে দিচ্ছি। বা কারো কিছু বলার থাকলে, কোনো প্রবলেম থাকলে, যে কোনো কিছু আমার সাথে আজকে শেয়ার করতে পারেন।
রাজিন বলেন। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ম্যাম, আসসালাম। জি। ইংলিশ ম্যাম, ইংলিশ টেস্টটা আমি রোববারে ল্যাপটপ নিয়ে নেবো তো, ওই দিন একটু দিতে পারবেন? ইংলিশ টেস্ট কি বুঝি নাই। আপনি দিতে চাচ্ছেন রোববারে ইংলিশ ল্যাপটপ নিবে টেস্ট? তো, রোববারে দিতে পারবে? রোববারে বলতে আগামী সপ্তাহে? আমরা যদি আজকে ক্লাসটা শেষ হয়ে যায় রাজিন, তাহলে তো আজকে দিয়ে নিলে ভালো হতো। আপনি মোবাইল ম্যাম, থেকে মোবাইল থেকে জয়েন মোবাইল থেকে হতে তো পারবেন। ল্যাপটপ, মোবাইল থেকে দিয়ে দেন। মোবাইলের মাধ্যমে ম্যাম ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে যে ল্যাপটপ থেকে মোবাইল আনার সময়, এরপর থেকে আমি আর করি না তো। আমি রোববারে আপনার কথাটা ল্যাপটপ নিবে বুঝতে তো, পারিনি। ল্যাপটপ নিবে তো, ওই দিন দিলে একটু ভালো হতো। আজকে দিয়ে নেন। ম্যাম, ল্যাপটপ তো রোববারে নিবো আমি, ল্যাপটপ লাগবে না, আপনি এই জন্য। মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করতে পারবেন না? ম্যাম, ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে যে, আর একটা নতুন করে খোলা লাগবে এর জন্য। কি ফাইবার অ্যাকাউন্ট ডিএক্টিভ হয়ে গেছে? জি। কবে হলো? আপনাকে বলছিলাম না, আজ আজ থেকে আমাদের 5-6টা ক্লাসে আগে ও, আপনি আরেকটা নতুন করে খুলতে বলছিলেন না? এটা আমি তো নিজে ল্যাপটপ নাই এখন কিনতে, রোববারে কিনবো তো, এই জন্য বলছি। আচ্ছা। কিন্তু আবার রোববারে কিভাবে ক্লাস নিব? আবার রোববারে কি আপনি শিওর যে আপনার ল্যাপটপ হবে? আমি আবার হচ্ছে দেখা যাবে যে নতুন একটা ব্যাচ যদি শুরু করে দেই, তাহলে তো ওদের টাইমিং এ প্রবলেম হয়ে যাবে। রাত 9টায় ভাড়া নিতে পারবেন না? 9টার ব্যাচ অলরেডি বুকড। রাত 9টায় তো হচ্ছে অন্য একটা ব্যাচ শুরু হয়ে যাবে বৃহস্পতিবার থেকে। সোমবার ফ্রি থাকবেন না? সোমবারে? না, সোমবারে আমার অন্য স্লটের ক্লাস আছে না। আচ্ছা ম্যাম, অন্য কোনো পদ্ধতি নাই এই টেস্টটা দেওয়া? পদ্ধতিগুলো ক্লাসে বলেছি রাজিন, যে আপনি এক্সপার্ট কারো হেল্প নেন, আপনার ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডসদের মধ্যে এক্সপার্ট কারো হেল্প নেন, বা নিজে একটু স্টাডি করে নিলেও আপনি হচ্ছে দিতে পারবেন। ঠিক আছে। রাজিন বুঝতে পেরেছেন কিনা?
কামরুল ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার দু একটা বিষয়, আমি জানি না এটা কি সম্ভব হবে কিনা। যেহেতু ম্যাম আপনি মার্কেট প্লেসে কাজ করেন, আপনি বলেছেন আপনি লেভেল 1 সেলার মার্কেট প্লেসে, সেক্ষেত্রে কি আমাদেরকে কি একটা প্র্যাকটিক্যাল এই আস্তে এই এই, একটু একটু আস্তে, সেক্ষেত্রে কি একটু একটা প্র্যাকটিক্যাল কাজ কি আমাদের দেখানো যায় এটা ভিডিও আকারে, বা আপনি প্র্যাকটিক্যাল যে আপনি কাজটা বাইরের একটা কাজ আপনি নিচ্ছেন এবং কাজটা করতেছেন, আমরা একটু প্র্যাকটিক্যালি এরকম কোনো কিছু দেখার সুযোগ আছে? আচ্ছা কামরুল ভাই, এটা হচ্ছে কি, যেহেতু এগুলো রেকর্ড হয়, তো আমার অ্যাকাউন্টটা তো মানে কনফিডেন্সিয়াল আমার কাছে। তো এখানে অনেক ব্যাপারই আছে। ধরুন এটা যদি আমি পাবলিকলি হচ্ছে এটা ইয়ে করি, তো হতে যতটুকু পারে হাইড করা যায়, অনেকে, যতটুকু না অনেকে আছে যে ইয়ে করে, আমার প্রোফাইলের ক্ষতি করতে পারে। তো এই কারণে অ্যাকচুয়ালি আমি দেখাই না। যতটুকু হাইড করা প্রয়োজন হবে ততটুকু তো হাইড করা যাবে। এখন আমরা জিনিসটা আসলে থিওরিটিক্যালি অনেক কিছু শিখে ফেলেছি, তারপরেও আপনি একটা গাড়ি চালাতে গেলে বই পড়ে কিন্তু হয় না, যতক্ষণ না পর্যন্ত আপনি গাড়ি স্টিয়ারিং এ বসে বসে। এটা ওটা তো আমার আপনাকে ধারণা ম্যাম, নিজে আমি জানি নিজেকে না। বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, ইট ইজ নট পসিবল, আই উইল নট কম্পেল ইউ, বাট এরকম একটা কিছু আমার কাছে মনে হলো যে এরকম একটা কিছু হলে তো ভালো হতো। যদি এটা সম্ভব না হয় তো কিছু করার নেই। আচ্ছা একটা বিষয় ম্যাম, আমরা যেখানে যে কয়জন কোর্সটা করলাম, এখন পর্যন্ত জানলাম না বা এরকম কোনো সুখবর পাইনি কেউ কাজ পেয়েছে। তো আপনারা প্র্যাকটিস না আসলে কি করলে শেয়ার করছেন কিভাবে এরকম? হবে? না, বিষয়টা আমি কাউকে ক্লেম করছি না ম্যাম। আমি আমি নিজেকে বলতে পারি আমি অতটুকু সময় দিতে পারি না, বিকজ আমি আমি নিজে একটা জব হোল্ডার। তো আমি ক্লেম করছি না যে আমি ম্যামের কাছে কাজ শিখেছি বাট আমি কাজটা পাইনি, কারণ আমি দশটার সময় আমাকে বেড়ে চলে যেতে হয়। তো ডেফিনেটলি এটা ডিসক্রেডিট গোস টু মাই শোল্ডার। সেটাই আমাকে, বাট আমরা কেউ পেয়েছি কিনা সেরকম কোনো একটা নিউজ শুনলে ভালো লাগতো। অবশ্যই বাট পাবেন এখন ইনশাল্লাহ। পর্যন্ত সেরকম কিছু শুনিনি। পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন পাবো যে ম্যাম আসলে যতটুকু সামনের দিকে আগাচ্ছিলাম, আবার তো পিছন দিকে, ওই আমি একদিন শেয়ার করেছিলাম আসলে আমার ইমপ্রেশন গুলো কমে যাচ্ছিল, বিশেষ করে আমার ওই যে সব শাটডাউনের পর, ইন্টারনেট শাটডাউনের পর থেকে। এটা একটা বিষয় আমি এখানে দেখছি, আপনি যদি রেগুলারলি একটু ভালো একটা সময় এখানে না দেন, তাহলে কিন্তু ইমপ্রেশন সামনের দিকে না গিয়ে আবার পিছনের দিকে আসতে থাকে। আমার মানে গিগটা ইমপ্রেশন, র্যাঙ্ক হয় আচ্ছা। না আর কি, সেটা আচ্ছা বলছি আর আমি কি। বলছি কামরুল ভাই, আপনি কি গিগের মার্কেটিং করেছেন কিনা? জি, আমি দুটো গিগ অলরেডি পাবলিশ করেছি। আচ্ছা, হ্যালো। গিগ পাবলিশ করেছেন, মার্কেটিং করেছেন কিনা? আমি যে প্ল্যাটফর্ম, না, আমি মার্কেটিং আর করিনি, তাহলে কি আমার একটা আচ্ছা ক্লাস মনে হয় তাহলে মিস আমি হয়ে বলি, আমি বলি গেছে। আমাদেরকে হচ্ছে গিগের মার্কেটিং করতে হয়। মানে মার্কেটিং মানে কি, অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, তো অ্যাডভার্টাইজিং এর জন্য হচ্ছে আমাদের খুব ভালো প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন, তারপর হচ্ছে কোরা, এরপর হচ্ছে টুইটার। এই তিনটা প্ল্যাটফর্মে জি। হচ্ছে আমরা আহ, ইয়ে মানে আমাদের গিগের অ্যাডভার্টাইজিং করব বা মার্কেটিং করব। ঠিক আছে। এই মার্কেটিং এর প্রসেসিং কি আপনি দেখিয়েছেন নাকি আমি মিস করেছি বা ক্লাসটা হ্যাঁ এরকম কিছু? দেখিয়েছি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমি রেকর্ডিং সময় হয়তো আমি মিস করেছি। হ্যাঁ, তো এই ওখানে কারণে হয়তো মার্কেটিং বা করেন, ওখান থেকে আপনার গিগের ইমপ্রেশন বাড়বে আবার অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। ঠিক আছে ম্যাম, আমি বুঝতে পেরেছি। আর একটা বিষয়, আমরা তো ফাইবারে 4টা গিগ দিতে পারি হায়েস্ট। এখন আমার কথা হলো, আপনি তো আমাদেরকে অনেকগুলো টপিক শিখিয়েছেন, ইনস্টাগ্রাম থেকে শুরু করে একদম কোরা থেকে অনেক কিছু। এখন আমার কথা হলো, আমি 4টা গিগ যেহেতু আমি পাবলিশ করব, তাহলে আমি 4টাকে টার্গেট করে 4টা ভালো মতো কাজ শিখলে ভালো হয় না? আমি পুরোটা মানে হ্যাঁ সেটাই ভালো হয়। আমি এতগুলো না শিখে মাথার মধ্যে হিবিজিবি না করে আমি টার্গেট করলাম যে আমি এই 4টা ভালোভাবে শিখবো, এবং শিখে আমি এই 4টার উপর আই উইল বি এক্সপার্ট। এটা কি ভালো এটাই হয় না? এটাই আমি তো এটাই বলি, বরাবরই আমি এটাই বলি যে আমি তো শেখাবো, আমার কোর্সে যা যা কিছু আছে আমি সবই শিখাবো। এখান থেকে আপনি পিক করেন যে আপনি কোন কাজটা ভালো পারেন। এখানে এক একজনের স্কিল এক এক রকম, হয়তো আপনি ফেসবুক মার্কেটিংটা ভালো পারেন, অন্যজন হচ্ছে ইউটিউবটা বেশি ভালো পারে, আরেকজন পিন্টারেস্টটা ভালো পারে। তো যে যেটা ভালো পারে সেটা নিয়ে হচ্ছে সে কাজ করবে। আচ্ছা আচ্ছা ম্যাম, আরেকটা বিষয় আমার, এখন আমি যে দুটো গিগ পাবলিশ করেছি, আমার কাছে একটা জিনিস মনে হলো, আমি একটা ফেসবুকের উপর একটা গিগ দিয়েছি। না, আমি এই প্রথম আমি গিগটা পাবলিশ করেছি, আমার কাছে এই পর্যায়ে মনে হচ্ছে আই এম নট ওয়েল এক্সপার্ট ইন ফেসবুক
অ্যাড ক্যাম্পেইন, আমি এটা ডিলিট করে দেবো। আমি এটা ডিলিট করে নতুন করে কি আমি আরেকটা গিগ দিতে পারি? হ্যাঁ, 4টা গিগ দেওয়া যায়। আমি এটা ডিলিট করে সেই ক্ষেত্রে ওইটার জায়গায় আমি আরেকটা গিগ দিতে পারি? হ্যাঁ, পারেন তো। জি। আচ্ছা ম্যাম, আরেকটা লাস্ট কোয়েশ্চেন আমার, সেটা হচ্ছে ইফ আই ওয়ান্ট টু বি ইনস্ট্রাক্টর, মানে আমি যদি মনে করি যে আমি যা শিখেছি সেই জন্য আরেকজনকে শিখাবো, সেই ক্ষেত্রে এখানে কি কি এক্সট্রা স্কিলের প্রয়োজন হয়, বা কি কি চ্যালেঞ্জ আমাকে ফেস করতে হয়, বা এটার জন্য আমাকে যদি আপনি কিছু সাজেস্ট করবেন কিনা? মানে আপনি আর অন্য কাউকে শেখাতে চাচ্ছেন? রাইট, এক্স্যাক্টলি। তা আপনাকে তো নিজে আগে ভালো জানতে হবে। সেটা জানার যাবে, এরপর আর কি 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 চ্যালেঞ্জের বিষয় এখানে থাকে, চ্যালেঞ্জ বা এই বলতে কামরুল মার্কেটটা ভাই আপনি কেমন? কোনটা বোঝাচ্ছেন? আপনি এখানে কি মানে ইনস্টিটিউট ওপেন করতে চাচ্ছেন বা এরকম কিছু? না, আমি ইনস্টিটিউট ওপেন করতে চাচ্ছি না। আমি যদি ধরুন না, আমি লিড আইটির একজন ক্যান্ডিডেট, আই উইল বি ইনস্ট্রাক্টর অন ডিজিটাল মার্কেটিং। এখন সেই ক্ষেত্রে লিড আইটি আমাকে কিভাবে যে অ্যাসেস করবে যে আই এম ফিট ফর যে জব অর নট? আচ্ছা, রিক্রুটমেন্টটা তো হয় আমাদের সিইও স্যার যিনি আছেন ওনার মাধ্যমে, বা ম্যানেজিং ডিরেক্টর স্যার ওনাদের মাধ্যমে আমি আপনার রিক্রুটমেন্টটা হয়। প্রতিষ্ঠানের কথা বলছি না, জাস্ট এক্সাম্পল, আই সেট অ্যান এক্সাম্পল। যদি সেক্ষেত্রে আমি ইশিকন হতে পারে, আমি লিড আইটি হতে পারে, ক্রিয়েটিভ আইটি হতে পারে, যেহেতু এই মার্কেটটাকে আপনি কিভাবে দেখেন, বা এটা ডিমান্ডটা কেমন আপনি এই এই ক্ষেত্রে? আমি আসলে হয়তো আপনার জিনিসটা বুঝতে পারতেছি না আমি কি চাচ্ছি। আমার কাছে যতটুকু না আমাকে ফ্রিল্যান্সিংটা আমাকে টানে, তার চেয়ে বরং আমাকে যদি মনে হয় যে না, আই উইল বি ইনস্ট্রাক্টর, আই উইল বি মেন্টর, তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে আপনি জিনিসটা মানে চ্যালেঞ্জ গুলো কি এখানে? আহ চ্যালেঞ্জ বলতে কামরুল ভাই আমি তো মানে আমাদের যেটা মেন্টরশিপের মধ্যে যেটা দরকার, আপনার তো এই ফিল্ডে হচ্ছে যথেষ্ট ধারণা থাকতে হবে। জি। পাশাপাশি হচ্ছে আহ, নিজেরও ওইরকম মানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে কাজ করার, নয়তো আপনি আপনার স্টুডেন্টদেরকে কিভাবে গাইড করবেন? এটা তো গেল। তারপর হচ্ছে Exactly. আপনার হচ্ছে একটা ক্লাস ম্যানেজ করা, তারপর কমিউনিকেশন স্কিল, এগুলো হচ্ছে আপনার ডেভেলপ করতে হবে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, আতিকুর ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম ভালো আছেন? জি, ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম। আমার একটা প্রশ্ন ছিল ম্যাম, যে আমরা যে লিঙ্কডইন প্রোফাইল যে ক্রিয়েট করছি না ম্যাম, হুম। ম্যাম মোবাইল থেকে তো ম্যাম এই যে লিঙ্কডইন প্রোফাইলের যে পেজটা আছে না ম্যাম, পেজটা তো ক্রিয়েট করা যায় না ম্যাম। এটা আমরা কিভাবে সমাধান করতে পারি? কোম্পানি পেজ? আপনার জি কানেকশন কোম্পানি পেজ কতজন আছে? ম্যাম মোটামুটি আছে মোটামুটি বলতে কতজন? ম্যাম। কানেকশন তো ম্যাম অনেকগুলো আসছে এখন, সেগুলো তো ম্যাম আমি কি আপনাকে আমার মোবাইল থেকে কি শেয়ার করতে পারি? হ্যাঁ, দেখান, স্ক্রিন শেয়ার করেন। ম্যাম আপনি কি দেখতে পাচ্ছেন? না, এখনো শেয়ার হয়নি। তো ম্যাম কিভাবে শেয়ার করবো একটু বলে দেন। জুমে স্ক্রিন শেয়ার আজকে লাস্ট ক্লাস আতিকুর। আপনি হচ্ছে আপনার মোবাইলের নিচে অপশন গুলো দেখেন, ওখানে শেয়ার একটা অপশন আছে, শেয়ার থেকে জি ম্যাম। স্ক্রিন শেয়ার ম্যাম যেটা সেটা শেয়ার করেন। ম্যাম শেয়ার উইথ বোর্ড আছে, স্ক্রিন শেয়ার আছে ম্যাম, স্ক্রিন যেটা শুধু সেটা স্ক্রিন আছে আর কি। ম্যাম ওইটাতে তো দিছি, দিয়ে স্টার্ট তো দিলাম। হয়নি তো। হুম, ম্যাম হয়েছে? না ভাইয়া, হয়নি এখনো। হয়েছে এবার হয়েছে, ম্যাম। হয়েছে, হয়েছে। আতিকুর হয়েছে, দেখান কোনটা দেখাতে চাচ্ছেন। ম্যাম ম্যাম আমরা যে এখানে মধ্যে যে ম্যাম প্রোফাইল যে ক্রিয়েট করছি, হ্যালো দেখতে পাচ্ছি। ম্যাম, আপনার আমরা যে আপনার প্রোফাইল প্রোফাইলে ক্রিয়েট যান, করছি, প্রোফাইলেই তো যান নাই। ওই যে ছোট্ট ছবিটা যেটা আপনার, ওটা হচ্ছে প্রোফাইল। হ্যাঁ ম্যাম ওইটা। হুম।
ম্যাম ওইটা তো ম্যাম ক্রিয়েট করছি, কিন্তু ম্যাম এখান থেকে কিভাবে যে পেজ যে ক্রিয়েট করব কোম্পানির পেজ, এটা একটু বলে দেন। আহ মোবাইল থেকে দাঁড়ান, আপনার ওই এখানে না, ওই যে ছোট ছবিটা যেটা ছিল ওখানে যান, ওখানে বোধহয় আছে। ম্যাম আমি তো দেখছি অনেক জায়গায়, মোবাইল থেকে তো এটা আসে না ম্যাম। মোবাইল থেকে আসে না? জি না ম্যাম, এটা তো অনেক প্রবলেম করতেছে। আজকে কয়েকদিন ধরে আমি ভাবতেছি বলবো বলবো। ম্যাম এখান থেকেও নাই। আচ্ছা আতিকুর, আমি এটা একটু খুঁজে বের করব, বের করে আমি হচ্ছে জানাবো আপনাকে। আচ্ছা ম্যাম, তাহলে আমার আরেকটা প্রশ্ন ছিল ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম ওই যে আমরা যে ফাইবার যে প্রোফাইল যে ক্রিয়েট করছি না ম্যাম, হুম। ম্যাম ওইটা তো আমার বাইরে রয়ে যায়। এখন এটা কি করা যায়, আমি এটা একটু বুঝতে চাইছিলাম। দেখান, একটু দেখান, ফাইবারে যান। ম্যাম ওইটাতে তো নাই ম্যাম, আমার ফোন যেটাতে খুলছিলাম ম্যাম, ওইটা হ্যাঁ তো ম্যাম একটু প্রবলেম হয়েছে, সেজন্য ওটা ডিসপ্লে চলে গেছে। তো আমি এটা গুগল থেকে লগ ইন করবো? হ্যাঁ, আপনি ইউজুয়ালি কোথা থেকে দেখান, মানে ব্যবহার করেন কি ক্রোম ব্রাউজার থেকে না? জি ম্যাম। ম্যাম ওই যে নাম ম্যাম এটা দিচ্ছি, এখন কি করা যায় একটু বলে দিতেন? এত স্ক্রল করলে তো দেখি না, আস্তে আস্তে যান। অ্যাকাউন্ট সেট আপ হয়নি? ম্যাম সেট আপ তো হয়েছিল ম্যাম, এখন এই যে সেট আপ মাই প্রোফাইল। ওই যে মাই প্রোফাইলে যান। ম্যাম ওটা তো দিতেছি, ওটা তো লাগতেছে না। আপনি তো পোস্টের রিকোয়েস্টের মধ্যে বারবার যাচ্ছেন। ম্যাম এটা ক্লিক ওখানে পড়তেছে না তো ভাইয়া। আচ্ছা আচ্ছা, আবার কি যান ম্যাম তো। ওইটাই তো ম্যাম, হ্যাঁ ওখানে যান, আমি দেখাচ্ছি। শেয়ার করার কারণে এটা প্রবলেম হইতেছে বুঝছেন। স্ক্রিন শেয়ার করাতে এই প্রবলেম হচ্ছে? প্রবলেম আচ্ছা, হইতেছে। আপনি ওই যে একটু আগে যেটাতে গেলেন, যে পোস্টের রিকোয়েস্ট না কোথায় যেন ক্লিক করেছিলেন, ওখানে একটা অপশন ছিল যে হ্যাঁ বিকাম এ ওইটা। সেলার। হ্যাঁ, এই যে আর ইউ এ ফ্রিল্যান্সার বিকাম এ সেলার, এটাতে ক্লিক করেন। এই যে বিকাম এ সেলার লেখাটাতে। হ্যাঁ ম্যাম, বিকাম এ সেলার। হ্যাঁ, এখান থেকে নিচে স্ক্রল করে দেখেন, এই যে সবুজ বাটনটা যেটা বিকাম এ সেলার, এখান জি, থেকে পাবেন। বিকাম এ সেলার, এখান থেকে আমি এই যে হ্যাঁ, পেজ ক্রিয়েট করতে হবে। পেজ না, প্রোফাইল। প্রোফাইল, সরি প্রোফাইল। হ্যাঁ আর এই যে ম্যাম এটা না, হ্যাঁ, বিকাম এ সেলার, বিকাম এ সবুজ সেলার। সবুজ রঙের যেটা বাটনটা। জি ম্যাম। ম্যাম এটা কি ওখানে করবো নাকি? এখান থেকে ক্লাস ভিডিওতে দেওয়া আছে, আপনি ক্লিক করেন, বিকাম এ ম্যাম সেলারে যান, আমি দেখাচ্ছি। ম্যাম ক্লাস ভিডিও ম্যাম দেখছি, 3-4 বার করে দেখছি ম্যাম। আচ্ছা, বিকাম এ সেলারে ক্লিক করেন আর ফোনটার, হ্যাঁ এগুলো সবই তো ক্লাসের ভিডিওতে আছে, কন্টিনিউ করেন। ম্যাম কন্টিনিউ করবো? হুম। তারপর কন্টিনিউ করবো? জি, এগুলো সব ভিডিওতে দেওয়া আছে আতিকুর, আপনি ভিডিও দেখলেই পেয়ে যেতেন। এখানে এই যে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ডিসপ্লে নেম, ইনফরমেশন গুলা দিবেন, প্রোফাইল পিকচার দিবেন, তারপর হচ্ছে ডেসক্রিপশন লিখবে, ল্যাঙ্গুয়েজ। আচ্ছা ম্যাম ঠিক আছে ম্যাম, এখন পারবো, সমস্যা নেই। না ম্যাম, প্রোফাইল ক্রিয়েট করার পরে এটা দেখা যায় বায়ার প্রোফাইল হয়ে যায়, কি এই জন্য না, বুঝছেন। এখানে বিকাম এ সেলার থেকে আপনাকে প্রোফাইলটা কমপ্লিট করে সাথে সাথে গিগ পাবলিশ করে দিতে হবে। মানে গিগ যতদিন পাবলিশ না করবেন, এটা বায়ার প্রোফাইলই থাকবে।
ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম এই জন্য। ঠিক আছে, গিগটা রেডি করে সাথে সাথে পাবলিশ করে দিয়েন, তাহলে এটা সেলার প্রোফাইল হয়ে যাবে। জি আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা। আমার হ্যাঁ, প্রোফাইলে পিক টিক ঠিক আছে ম্যাম। ম্যাম তবে এমনি তো না, কোনো প্রবলেম প্রোফাইল নেই। প্রোফাইল পিকচার সবসময় দিবেন জি যে ক্যামেরা ফেস, মানে আপনার আই কন্টাক্ট যেন ক্যামেরার সাথে থাকে। ঠিক আছে, কারণ জি ভেরিফিকেশন ম্যাম। যখন হয় অ্যাকাউন্ট গুলা এরকম অন্যদিকে তাকায় থাকলে, আপনার এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডে তো আপনি অন্যদিকে তাকায় নাই, তাই না? ক্যামেরার দিকে ফেস জি করা। তো ওইগুলোতে মাঝে মাঝে প্রবলেম হয়। এজন্য সবসময় ট্রাই করবেন পিছনে নিউট্রাল ব্যাকগ্রাউন্ড। জি আচ্ছা, ঠিক আছে ম্যাম। ম্যাম ওইটাই প্রবলেম ছিল, আর কোনো প্রবলেম নেই। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। আর কারো কোনো কিছু জানার আছে কিনা, কারো কিছু প্রশ্ন আছে কিনা? প্রশ্ন করেন, প্রবলেম গুলো দেখান। এরপরে তো এই লাইভ সুযোগটা তো আর থাকবে না। জি, কামরুল ভাই বলেন। সরি ম্যাম, আমি ফ্লোর নিলাম। না, আচ্ছা ম্যাম, সমস্যা নেই, বলেন। আমরা তো আজকে ফরমালি ক্লাস শেষ করে ফেলতেছি। তো হয়তো বা আমাদের এখন সবগুলো ক্লাস, কিছু তো মিটিং আছে, সব দেখা হয়নি। পরবর্তীতে যদি আমার কোনো হেল্পের প্রয়োজন হয় বা কোনো প্রশ্নের প্রয়োজন, সেক্ষেত্রে কি কোনো সুযোগ আছে কি আপনার সাথে যোগাযোগ করার বা হ্যাঁ, এই আপনাদের গ্রুপটা তো থেকে যাবে। যতদিন লিড আইটি আছে, আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে, আহ, ওই গ্রুপটা থাকবে। আর আমি যতদিন লিড আইটিতে আছি, আমি ওই গ্রুপের অ্যাডমিন থাকবো। তো ও আচ্ছা। আপনারা এতদিন যেভাবে সাপোর্ট নিয়েছেন, যে কোনো প্রবলেমে হচ্ছে আমাকে ওখানে নক করে পেয়েছেন, ইনশাল্লাহ কোর্স শেষ হয়ে গেলেও পাবেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, লিড আইটির যে ইউটিউব চ্যানেল, সেখানে দিলে দেখা যায় আর যতগুলো ব্যাচ আছে, যতগুলো ক্লাস আপনি দিচ্ছেন, সবগুলো ভিডিও কিন্তু আমরা ডাউনলোড করতে পারি, শুধু আমারটা যে তা কিন্তু নয়। হ্যাঁ, পাবলিক করা আছে তো তার জন্য। হ্যাঁ, এটা কিন্তু করা যাচ্ছে, যেটা মানে অন্য ইনস্টিটিউটে আবার এই সুযোগটা নাই। তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা দিয়েছেন যে আমি যে কোনো ভিডিও এখান থেকে ডাউনলোড করে নামাতে পারতেছি। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আর কারো কিছু? উজমা আপু, আপনি অসুস্থ? আচ্ছা, আপনার সুস্থতা কামনা করছি, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। প্রশ্ন করেন ভাইয়ারা, আপনারা চুপচাপ বসে থাকলে আমি প্রবলেম সলভিং ক্লাসে কি করাবো?
তাহলে কি ক্লাসটা শেষ করে দিব? আপনারা কেউ তো কিছু রেসপন্স করছেন না। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এতটুকুই রাখি। আর আপনাদের ফাইনাল এক্সাম নিব হচ্ছে, আমি দাঁড়ান আমি একটু টাইমটা বলছি। অরিজিমাকে ক্যালেন্ডারটা একটু দাও তো বাবা। শুক্রবার যদি কোনো এক্সাম হয় তাহলে কি আপনাদের কোনো প্রবলেম আছে? শুক্রবারে কারো কোনো সমস্যা আছে কিনা? তাহলে আমরা 20 সেপ্টেম্বর শুক্রবার ইনশাল্লাহ ফাইনাল এক্সাম দিব। সন্ধ্যা 7টায় হচ্ছে আপনাদের পরীক্ষার লিঙ্কটা আমি দিয়ে দিব। রাত 12টা পর্যন্ত থাকবে হচ্ছে লিঙ্কটা। হ্যাঁ, এর মধ্যে 2 ঘন্টা টাইম হচ্ছে, যার যার কনভেনিয়েন্ট টাইমে আপনারা এক্সামটা দিয়ে নিয়েন। 20 সেপ্টেম্বর তাহলে শুক্রবার। আচ্ছা, 20 সেপ্টেম্বর পরে না শুক্রবার? না সরি, একটু দেখে নেই আমি তারিখটা, মনে হয় 20 সেপ্টেম্বর শুক্রবার পরে। হ্যাঁ, 20 সেপ্টেম্বর হচ্ছে শুক্রবার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আর সবার জন্য শুভকামনা রইলো। আর এক্সামটাতে সবাই হচ্ছে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। ঠিক আছে, পাশ ফেল যেটাই করেন এক্সামটাতে অংশগ্রহণ করেন। আর এক্সামের পরে হচ্ছে আমি ম্যানুয়ালি হচ্ছে রেজাল্ট দিব। ঠিক আছে, আমি আপনাদের অ্যান্সার শিট চেক করে দেন হচ্ছে আপনাদের রেজাল্টটা দিব। তার জন্য হচ্ছে কিছুদিন টাইম লাগবে আমার। তো ততদিন একটু ধৈর্য সহকারে সবাই অপেক্ষা করবেন। আর হচ্ছে রেজাল্ট পাবলিশের পরে অফিস থেকে সার্টিফিকেটের জন্য হচ্ছে আপনাদেরকে নোটিশ দিবে। তো ওই নোটিশের জন্যও আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো সার্টিফিকেট আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হচ্ছে নিতে পারেন, অথবা যদি ঢাকায় থাকেন বা ঢাকার আশেপাশে থাকেন অফিসে এসেও কালেক্ট করতে পারবেন। তো এই হচ্ছে মানে ওখানে প্রসিজার লেখা থাকবে, কিভাবে নিতে হবে কি আসে বিষয় সব প্রসিজার সুন্দর মতো লেখা থাকবে। তো ওখান থেকে হচ্ছে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো, আমার জন্য দোয়া রাখবেন সবাই। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।